নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। তো আজকে আমরা আলোচনা করব স্ট্রোকের আর্লি সিমটমস বা কী লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার অথবা আপনার বাড়ির লোকের স্ট্রোক হয়েছে। স্ট্রোক আমরা এখন প্রচুর পরিমাণে দেখি। সে হতে পারে ইসকেমিক স্ট্রোক এবং হেমারেজিক স্ট্রোক। কিছু সিমটমস আছে যেগুলো দেখলে কিন্তু আমরা বলতে পারি একটা লোকের স্ট্রোক হচ্ছে। সেগুলো কি সেটাই দেখে নিই। এটার জন্য একটা অ্যাব্রিভিয়েশন ইউজ করা হয়, যেটাকে আমরা বলে থাকি বি ফাস্ট। এবার এই প্রত্যেকটা লেটার নিয়ে আমি আলোচনা করব। এই যে বি লেটারটা সিগনিফাই করে ব্যালেন্স, মানে যখন দেখছেন আপনার হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, ঠিকমতো ব্যালেন্সটা পাচ্ছেন না, তখন কিন্তু আপনার স্ট্রোক হতে পারে। নেক্সট কামস ই মানে আইজ, মানে আপনার চোখে দেখতে অসুবিধা হচ্ছে, সেটা হতে পারে এক চোখে অথবা দুটো চোখেই, তখনও কিন্তু আপনার এটা একটা স্ট্রোকের লক্ষণ হতে পারে। নেক্সট কামস এফ মানে ফেস, মানে আপনার বাড়ির লোক আপনাকে বলছে যে আপনার মুখটা তো বেঁকা লাগছে, অথবা আপনি নিজে আয়নায় দেখলেন যে আপনার মুখটা বেঁকে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা আপনার স্ট্রোকের লক্ষণ হতে পারে। দেন কামস এ মানে আর্মস, মানে আপনার হাত অথবা পায়ের জোর কমে যাচ্ছে, আপনি হাতটা তুলতে যাচ্ছেন বা কোনো জিনিস ধরতে যাচ্ছেন, সেটা ঠিকমতো ধরতে পারছেন না বা হাতটা তুলতে পারছেন না, সেটাও কিন্তু একটা স্ট্রোকের লক্ষণ। দেন কামস এস মানে স্পিচ, মানে আপনার কথাটা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে কথা, অথবা তুতলে যাচ্ছে, কেউ আপনাকে বলছে যে হ্যাঁ তোমার কথাটা তো জড়িয়ে যাচ্ছে, তখনও কিন্তু সেটা একটা স্ট্রোকের লক্ষণ হতে পারে। অ্যান্ড অ্যাট লাস্ট টি ইজ টাইম, মানে স্ট্রোকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে টাইম ইজ ব্রেন, মানে যত তাড়াতাড়ি আপনি অ্যাকশন নেবেন তত পরিমাণে কিন্তু নিউরন আপনি বাঁচাবেন। মানে আমরা বলে থাকি যে 3 থেকে 6 ঘন্টার মধ্যে, বেস্ট হচ্ছে 1.5 ঘন্টা, যদি আপনি কোনো স্ট্রোক রেডি হসপিটালে আপনি পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু হয়তো আপনি আপনার ব্রেনের যে নিউরন যেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে স্ট্রোক হওয়ার কারণে, সেগুলোকে আপনি বাঁচাতে পারবেন। তো এই 6টা লেটার কিন্তু অবশ্যই মনে রাখুন, এবং আপনাদের যে পরিবার এবং বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে এই ভিডিওটা ছড়িয়ে দিন, যাতে তারাও কিন্তু তাদের প্রিয়জনকে এই স্ট্রোকের মতো একটা মারণ রোগ থেকে বাঁচাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।